গোবিন্দের সঙ্গে আমাদের শাশ্বত সম্বন্ধ করতে গেলে মাঝখানে একজনকে চাই। তিনি কে? যিনি ভগবানের প্রতিনিধি হবেন। যেমন রাজার সঙ্গে কথা বলতে গেলে একজন দূত চাই। আপনি যদি আজকে আমাদের রাজ্যের সিএম কিংবা পিএম এর সঙ্গে দেখা করতে যান, আরো করুন আপনি যাবেন তার সঙ্গে দেখা করতে, আপনি ডাইরেক্ট গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবেন? পারবেন না। মাঝখানে একজন এমন ব্যক্তি চাই যিনি পিএম বা সিএম এর খুব কাছের লোক, তিনি আপনাকে নিয়ে চলে যাবে তার কাছে, তার সঙ্গে দেখাও হবে, কথাও হবে। তাহলে এই ভগবান আর ভক্ত, ভগবান আর জীবের মাঝখানে একজন খুব নিকটতম যিনি, তিনি কে? ভগবানের প্রতিনিধি, তিনি হলেন শ্রী গুরুদেব। গুরুদেবের কাজ কি? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন সেতু রচনা করা। আর একটু সহজ করে বলি, এই যে পাখাটা ঘুরছে, লাইটটা জ্বলছে, মনে করুন, তাহলে এই যে ইলেকট্রিসিটি কোথা থেকে আসছে? রাস্তাতে যে তার গিয়েছে, ইলেকট্রিক সাপ্লাই থেকে বড় বড় মোটা মোটা তার দেখুন রাস্তাতে। তো আপনি যদি এই যে তারটা, এই যে লাইটের যে তার, এটা যদি কানেক্ট করেন না, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পাখাটা পুড়ে যাবে, লাইটগুলো বাস্ট হয়ে যাবে। কারণ অত ভোল্টেজ, 440 ভোল্ট নেবার মতো ক্ষমতা এদের নেই, সঙ্গে সঙ্গে সব পুড়ে যাবে যা আছে ইলেকট্রিক সরঞ্জাম। তাহলে আপনাকে কি করতে হবে? একটা সাবমিটার বানাতে হবে, যেখানে যে ইলেকট্রিক জমা হবে সেখান থেকে ডিভাইড হয়ে ডিভাইসের মাধ্যমে আপনার এখানে লাইন যাবে, সব চলবে, কিচ্ছু হবে না। তেমনি আমাদের যদি গোবিন্দ, যিনি সচ্চিৎ আনন্দময়, বিরাট বিশাল, আর আমরা অনু জীব, আমরা সরাসরি তার কাছে যাওয়ার মতো আমাদের সামর্থ্য নেই, শক্তি নেই, ক্ষমতা নেই, আমরা বড় দুর্বল সব দিক থেকে। তাহলে মাঝখানে শ্রী গুরুদেব তিনি কি করছেন না, ওই জীবের সঙ্গে ভগবানের সেতু বন্ধন করছেন। তাহলে আমরা গুরুচরণে নিজেকে সমর্পণ করছি। কিভাবে? না, দীক্ষা কালে শিষ্য করে গুরুচরণে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণকে করে আত্মসম। যে আমরা নিজেকে সব সমর্পণ করে দিলাম, তার হয়ে গেলাম, সর্বস্ব সমর্পণ করে দিতে হয়। আমরা অবশ্য সব সমর্পণ করি না, দীক্ষা হয় বটে, করি না। গুরুদেব ঘিরে এলে ওই 101 টাকা প্রণামী তোমরা একটু ফলমূল ভালো মন্দ খাইয়ে ছেড়ে দিও, কারণ আমার যা কিছু সবই তো তার। কারণ আমি, শাস্ত্র কি বলে, দীক্ষা কালে শিষ্য করে গুরুচরণে আত্মসমর্পণ, সর্বস্ব তাকে সমর্পণ করে দিতে হয়। তাহলে আমার যা আছে সবই তো তার।